আসসালামু গাইস, আমি আবার আজকে নিয়ে চলে আসলাম আপনাদের কাছে নতুন রেসিপি তিলের লাড্ডু। আমি নিয়েছি এক বাটি থেকে একটু কম তিল নিয়েছি, আর এক বাটি নিয়েছি খেজুরের ঝোলা গুড়। এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি দিয়ে দিব এই খেজুরের ঝোলা গুড়টা। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি খেজুরের ঝোলা গুড়টা আমি দিয়ে দিব। খেজুরের ঝোলা গুড়টা দিয়ে দিয়েছি। এবার একটু আমি হালকা জল দিব। ওর মধ্যে গুড় থাকলে তুমি গুড় দিবা, আমার কাছে গুড় ছিল না, ওই জন্য খেজুরের ঝোলা গুড়টা দিলাম। এমনি গুঁড়ো থাকলে দিতাম। আমি একটু জল দিয়ে দিব হালকা। এবার এটাকে আমি নাড়তে থাকবো। যতক্ষণ না আঠা আঠা হয় ততক্ষণ আমি নাড়তে থাকবো। যখন দেখবো কি আঠা আঠা হয়ে গেছে, তখন আমি এটাতে গ্যাস বন্ধ করে তিলটা দিয়ে দিব। এখন আঠা আঠা হয়নি, গুড় থাকলে তাড়াতাড়ি হয়ে গেছে। আমি দিয়েছি ঝোলা গুড়টা, খেজুরের ঝোলা গুড়। তুমি কুশিয়ারের গুঁড়ো দিয়ে করতে পারো। গুড় দিয়ে দিবা, তারপরে দিবা একটু জল দিয়ে দিবা, এমনি নাড়তে থাকবা। যতক্ষণ পর্যন্ত আঠা আঠা না হয় ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবা। দিকে আমি অন্য কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হলে তিলটাও আমি গরম করে নেব ভালো করে। এদিকে গুড়ের রসটা ভালো করে আমি করে নেব। আঠা আঠা যখন হবে তখন আমি গ্যাসটা অফ করে দেব। এখনও আঠা আঠা হয়নি, কারণ লাড্ডু বানাতে গেলে গুড়ের তাকটা ভালো করে লাগতে হবে। এখনও আঠা আঠা হয়নি। তুমি হাতে না পড়লে তুমি বাটিতে একটু জল নিয়ে করতে পারবা। দেখো এইভাবে নিয়ে জলে দিয়ে দিবা বাটিতে, দেখবা না পাতলা হয়ে যাচ্ছে, এখন ধরছে না। যখন দেখবা যে বাটিতে জলের মধ্যে আটকে থেকে যাচ্ছে, তখন গ্যাসটা অফ করে দিবা, কারণ তখন আঠা আঠা হয়ে গেছে। ওই জন্য দেখো এখনও হয়নি, এখনও তোমার জলের সাথে মিক্স হয়ে যাচ্ছে। যখন আঠা আঠা হয়ে যাবে তখন তোমাকে গ্যাসটা অফ করে দিতে হবে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তিলটা গরম করে নিব ভালো করে। এদিকে তিলটা আমি ভালো করে গরম করে নেব। এখনও আঠা আঠা হয়নি, অনেকক্ষণ ধরে আমাকে এটাকে নাড়াচাড়া করতে হবে। যখন আঠা আঠা হয়ে যাবে তখন বুঝতে পারবো যে আঠা আঠা হয়ে গেছে। আর একটু করতে হবে। এখন জলের সাথে কম মিশছে। যখন জলের সাথে মিশে যাবে তখন আঠা আঠা হয়নি। যখন বসে থেকে যাবে তখন ধরে নিলাম যে হয়ে গেছে। তিল ভাজা আমার হয়ে গেছে প্রায়। ভালো করে তিলটা দেখো, তিল ভাজা ভালো করে হয়ে গেছে। তিলটা আমি নিয়ে এসেছিলাম বাড়ির তিল নিয়ে এসে ধুয়ে তারপরে তোমার শুকিয়েছিলাম রোদ্রে শুকিয়ে তারপরে ভাজলাম লাড্ডুর জন্য। এবার লাগছে আঠা আঠা হয়ে গেছে। এবার ধরে থেকে যাচ্ছে বাটিতে। এবার আঠা আঠা হয়ে গেছে। দেখো এবার আঠা আঠা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে তিলটা দিয়ে দিব। দেখো গ্যাসের ওভেনটা অফ করে দিয়েছি। এবার আমি তিলটা দিয়ে দিব। এবার আমি বের করে নেব। এখন আমি এমনি করে রাখবো। একটু ঠান্ডা হলে আমি হাতে ঘি লাগিয়ে বা তেল লাগিয়ে আমি গোল গোল করে নেব। এখন গরম আছে,
আর জল দিয়ে লাগিয়ে লাগিয়ে করলে তোমার তিলটা ছোট থাকে, ওই জন্য জলে তোমার তিলগুলো সব চলে যাবে। ওই জন্য একটু ঠান্ডা হতে দাও, তারপরে গোল গোল লাড্ডু করে নিব। এখন এমনি রাখছি, একটু ঠান্ডা হোক, তারপরে হাতে তেল বা ঘি লাগিয়ে করলে টেস্টটাও আলাদা হয়। ঘি লাগিয়ে করে নিব। একটু ঘি নিয়েছি আমি, পারলে তুমি তেল লাগাতে পারলে, ঘি লাগালে বেশি টেস্ট লাগে, ওই জন্য আমি হাতে ঘি লাগিয়ে নিলাম। এবার আমি এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি গোল গোল লাড্ডু বানাবো। এবার আমি গোল গোল করে হাতে ঘি লাগিয়ে নিয়েছি, এবার লাড্ডুটা বানাবো। দেখুন এমনি করে সবগুলোকে, ঠান্ডাও হয়ে গেছে, সবগুলো লাড্ডু বানিয়ে নেব একই সাইজের। দেখুন কত সুন্দর লাড্ডু হচ্ছে। এটা 1 মাস ধরে 2 মাস ধরে তুমি রেখে খাবা। ফ্রিজে রাখলে আরও ভালো, তোমার বাইরে রাখলেও কাঁচের ডিব্বাতে রাখতে হবে। সবগুলো আমি লাড্ডু বানিয়ে নিলাম। লাড্ডুগুলো বানালে আমার মায়ের কথা খেয়াল পড়ে। কত লাড্ডু বানাতো, মুড়ির লাড্ডু বানাতো, তারপরে জিরার লাড্ডু বানাতো, ছানার লাড্ডু বানাতো, তারপরে তিলের, নারকেল লাড্ডু, কত রকমের ঠান্ডার দিনে লাড্ডু বানাতো আমার মা। এখন বয়স হয়ে গেছে, আর পারে না, তাই আমি সব খেয়াল করে আমি এই লাড্ডুগুলো বানাচ্ছি। আজকে তিলের লাড্ডুর রেসিপিটা এখানেই আমি কমপ্লিট করছি। আমার রেসিপিটা এখানেই শেষ হচ্ছে। ওকে গাইস, থ্যাংক ইউ, খুদা হাফিজ।